বন্ধুরা, এবার দুর্মুজ দিয়ে হরমুজ প্রণালী খোলা হবে। হরমুজ প্রণালীর নিচে আছেটা কি? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, হরমুজ প্রণালীর নিচে একটা মাইন্ডও নাই। ওরা মাইন্ড রাখে নাই ওখানে। ওরা ওখানে কোনো মাইন্ড রাখে না। রিজন হয় কারণ ওইটাই ওদের সব কিছু। তো ওখান থেকে ওদের জাহাজ যায়। তো ও তো ওর রাস্তাতে কাটা বিছায় রাখবে না। ও ওইটাই ওর সোজা কথা চালান। ওইটা দিয়েই সে কইরা গাইটা কিছু খায়, চুরি টারি কইরা বলে বা লুকায়া বলে ওর তেল বিক্রি করতে হয়। তো হরমুজ প্রণালীর নিচে কখনোই সে মাইন পুঁতে রাখবে না। সুতরাং আপনারা যারা জাহাজ চালান ভাইরা, বিসমিল্লাহ কইয়া জাহাজ চালু করে দেন, তেল মেলাইন না, সারা পৃথিবীতে যার যেখানে পৌঁছায় দেওয়ার পৌঁছায় দেন। ঠিক আছে? ও হুদা কামে একটা ফাপড় দিছে, এটা বরিশাল্লা ফাপড় দিছে। ঢাকায় এরা দেখবেন ওদের আবেহালা কইলি ভয় পান না, ওদের জবান কিন্তু কিচ্ছু নাই, কিন্তু নিজে বিয়েই করে না, কিন্তু সবাই কাবে আলা। ঠিক আছে? তো ওই ফাপড় দিয়া রাখছে, কিচ্ছু নাই। আর একটা কথা কি, আমি একটা জিনিস বাবা, তুমি কি পৃথিবীতে তুমি একাই স্যাংশন দিবা? তুমি একা স্যাংশন দেওয়ার কে? মানে তুমি অথরিটিটা কে যে আমার বাড়ির সামনে যে যাইতে পারবো না তুমি স্যাংশন? তারা সরা তুমি আর ড্যাশ মিলাই কী বলে এই ট্রাম্প কার্ডের স্যাংশন মেরে দাও যে তোমরা এক বেড়া করো। কী করো যে এই জাতির লগে কেউ ওঠা বসা সারা পৃথিবীতে, তারাও সবচেয়ে বড় কনজিউমার, আই ডু বিলিভ ইট এ লট, বাট আমেরিকানরা কিন্তু হিসাবই অনেক। সারা পৃথিবীর মাল আমরা সবাই ভাগযোগ করে কিনবো, তাই না? আমরা তাকে ওই সারা পৃথিবীর লোকেরা বয়কট করো, ওর কাছে কোনো মালও বেচবা না, ওর থেকে কোনো মালও কিনবা না। পৃথিবীতে শুধু আমেরিকাতেই খনিজ সম্পদ, যেমন চীনে একটা খনিজ সম্পদ আছে, বিরল খনিজ সম্পদ না কি যেন, ওইটা যদি চীন বন্ধ করে দেয়, আপনি কিন্তু ভাই কম্পিউটার সব শাট ডাউন হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং ওকে আগে বয়কট করে, এই মোরলরে আগে খেদাও, এই পৃথিবীর মোরলগিরি সরাও আগে। কেমনে সরাইবা? আরে অল্লগে কেউ কোনো ট্রানজ্যাকশন করবো না। আমরা একটা আমরা যেমন ইউরোপ করছে না, ইউরোপ কিন্তু একটা ইউরো চালু করছে। তো ইউরোপ যদি ইউরো চালু করতে পারে, তা আমরা সারা পৃথিবীর ব্যাপারে আরেকটা আমরা একটা বা ইউরোকে আমরা সেকেন্ডারি একটা করে নিই, অর্থনৈতিক একটা কারেন্সি বানায় নিই। আর আমাদের তো তেলের ভাণ্ডার আছে, রাশিয়া আছে, মিডল ইস্ট আছে। মিডল ইস্টের তো তেলের খনি নালে উপর দিয়ে ভাঙ্গে চুরে গেছে, ভিতরে তো মাটির ভিতরে তো আর বম্বিং করে নাই, মাটির ভিতরে তো তেল টান দিলে বাইরে হবে যন্ত্রপাতি দিয়া। চীনরে লাগাই দিই, চীন যদি একদিনের মধ্যে একটা গ্রামের শহর বানাই ফেলাইতে পারে, তো তেলের ক্ষেত্রগুলিতে চুঙ্গামুঙ্গা লাগা ঠিক করতে পারবো না? এটা কেমন কথা? অবশ্যই পারবে। ওই চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলবো আমি বিষয়টা নিয়ে। ঠিক আছে? দেখি কী করতে পারে। ভদ্রলোক তো নরম সরম মানুষ, খুব শান্ত, কিন্তু তলে তলে কিন্তু বিরাট ক্ষমতা আছে তার। এখানে চীনের প্রেসিডেন্টের সাথে আর রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলতে হবে, একান্ত কথা বলতে হবে। তোমরা যদি বাবা একদম বৈঠক টৈঠক করতে পারো, তো আমরা কি বৈঠক করতে পারি না? আমরা তো বাংলা ইংলিশ দুইটাই জানি, সমস্যা কি? সুতরাং আপনাদেরকে করতে হবে, ওই হরমুজের নিচে তরমুজ রেখে, তো অর্থ কয় হরমুজের নিচে আমরা তরমুজ রেখে দিচ্ছি, দেখ না মাইন্ডের দেখতে তরমুজ লাগে, তো তরমুজে আমরা গুরমুজ দিয়ে ভাঙ্গা জাহাজ চালু করে দেবো। ইরান এই কাজটা যেমন ঠিক করে নাই, সারা পৃথিবীর তেলের ক্ষেত্রে চলার পথ আর বাড়ির সামনে যাইব। আবার আমেরিকাও স্যাংশন দেওয়ার, আসল কথা কি, আমরা মানছি দেখে সে মোরল, গায়ে মানে না আপনি মোরল একটা কথা, আমরা যদি না মানতাম তাহলে মোরল হইতো না। এর পিছনে রাশিয়ার চীনেরও দায়ভার, যারা চুপ করে বয়ে থাকে। এবার তো ইরান দেখাই দিল যে ভাই চুপ করে যে বয়ে থাও, আমার কিন্তু ক্ষমতা আছে। ইরান কিন্তু ঠিকই বেড়াগিরি দেখাই দিছে। সুতরাং আপনারা ওই দেখেন তেলের যে মোটরসাইকেলে কী লাইট, বেটারা কী করবে বলেন? এই সারাদিন ইটা চালায়, কি বলে ওটাকে, এই যে উবার টুবার চালায়। আর এখন আমার মনে হয় সবাই তেল না গোয়েন স্টক করতেছে ভাই। আগে তো এত ছিল না। তেলের গাড়ি করে কি ওই 120 টাকা করে তেল কিনা, পাম্পালার আবার চালাক। আগে কিন্তু 100 লিটার ব্যস্ত, এখন ব্যস্ত হইলো 200 টাকার তেল, 400 টাকার তেল, 600 টাকার তেল। ওরা কিন্তু দাম বাড়া দিছে সিস্টেম করে। আপনি হিসাব করতে করতে দেখবেন আমরা ট্যাঙ্কি বেড়ে গেছে, আপনি টাকা দিয়ে আর একটা রাস্তার মোড়ে খাড়া রয়েছে, আর একটা ওই হিসাব মিলাইতে পারবেন না আপনি জিন্দগিতে। ঠিক আছে? এখন বিষয়টা হইলো, এখন বাংলাদেশে যে কত বাইক আছে, এখন ওদের উচিত কি এই বাইকের কাগজ দেখা যার রেজিস্ট্রেশন ঠিক আছে, গভর্নমেন্ট কিন্তু টাকাও বইতে পারে, যার কার বাইকের রেজিস্ট্রেশন ঠিক আছে, কার বাইকের চাক্কার পাম্প ঠিক আছে, হেলমেটের ডেট এক্সপায়ারি হয়ে গেছে, কোন বাইকের দাঁত মাজে নাই, কোনটায় প্রেম করে নাই, কোনটায় বিয়া করে নাই, সবটা কদিন পর থেকে বলবো ভাই বাইক নিতে হলে ভাই ব্লাড টেস্টের রিপোর্ট লাগবে। যদি বাইকে তেল নিতে চান, ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে আসেন, বি পজিটিভ না হলে কেউ বাইক পাইবেন না।
বা এখন ওই আরেকটা কাজ করতে পারে, রক্তের গ্রুপ দিয়ে দিয়ে বাইকের তেল দিতে পারে যে এবার এ পজিটিভের রক্তের বাইক তেল দিতে হবে, এরকম কাগজ করুক, দেখবেন তেল সবটি করে কি পাইপ দিয়ে তেল নামাইয়া গোয়েন স্টক করে এটি বিক্রি করে। ওই যে গোয়েন স্টকটা বুঝেন না, ওই যে কী করতো, ওই যে আমজাদ হোসেনের একটা ঈদের সময় নাটক হইতো, প্রতি ঈদের সময় আমজাদ হোসেন জেলখানায় থাকতো, টেলিস আমার থাকতো এটি করে গ্রুপের মধ্যে। তো সুতরাং আউলা জাউলা লাগাই দিছে, যেহেতু আমার আউলা জাউলা তো লাগায় এক পাগল আগুন লাগায় তো পাগলে, নিরুর মতো বাঁশি বাজালে চলবে না, এখন সবটির মিলেই আউলা জাউলা সরাইতে হবে, না সরাইতে পারলে কোনো লাভ হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার এই সব কথা থেকে সবাই এটাকেই দিয়েন, কী বলে ওটাকে, কী জানি দেয়, লাইক দেন, লাইক দিয়েন, কমেন্ট করেন, আর কি বলবেন, আর কি করে সাবস্ক্রাইব করেন না, ভালো ভালো সত্যি কথা বলবো। আমার কথাগুলি কিন্তু ভাই হাসা কই, একটাও মিশা কই না। যে একটা হিন্দি গানের একটা সুর ছিল না, अभी ना जाओ छोड़ के दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़ के दिल अभी भरा नहीं। আমাদের কাছ থেকে দুঃখ কখনো আমাদেরকে সেরে যাবে না, ঠিক আছে, হৃদয় যতই ভারাক্রান্ত হয়, ওই এখান থেকে একটা যুদ্ধ লাগবে, না হলে হয় না একটা কাহিনী, মানে হয় ঘরের বউ বাদ দিব না, না হলে রাষ্ট্রনায়কের ঝামেলা, না হলে রাষ্ট্রের ঝামেলা, কোনো না কোনো একটা ক্যাসালের মধ্যে পৃথিবী জাতির উপরে খোদার কুফা, আল্লাহ মানব জাতির উপরে এমন বিরক্তটা হয়েছে ভাই। সো আওয়ার লাস্ট বেইল ইজ অলরেডি বিন র্যাঙ্কড টু হ্যাভ দ্য টেস্ট অফ ডিপার্চার ফাইনালি। মানে আমাদের সানডে মানডে ক্লোজের ঘন্টা বাজে গেছে, এখন দ্বীপজলরে পাইলেই ফাইনাল হয়ে যাবে। ভালো থাকেন না, আসসালামু আলাইকুম।